হাই বন্ধুরা, আমি ব্লগটা এখন থেকেই শুরু করছি। এই দেখুন নতুনত্ব, এই দেখুন এই জিনিসটা, দেখুন এই জিনিসটা কি দেখতে পাচ্ছেন, দাদা নিয়ে এসছে। এটা কিন্তু আগেকার দিনে এটাই কিন্তু পাওয়া যেত, কিন্তু এখন সব মডার্ন হয়েছে, এখন এটার গুঁড়োটাই পাওয়া যায়। কিন্তু এটা দেখুন আগেকার দিনে আমার ছেলে দেখেনি বলে তার বাবা নিয়ে এসছে ছেলেকে দেখার জন্য, যে আগেকার দিনে আমরা এটা এইভাবেই কিনে নিয়ে আসতাম, নিয়ে এসে ঘরে গুঁড়ো করতাম। আপনারা বলবেন এটা কি, আপনাদের কিন্তু আমি বললাম না, আশা করি আপনারা জানেন এটা কি, অনেকেই জানেন। এখনকার অনেকে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আগেকার লোকেরা মোটামুটি সবাই জানতে পারবে যে এটা কি। এই যে দাদা এটা নিয়ে এসছে বাজার থেকে কিনে। আর এখানে এই যে গরমে আর শরীর একদম ভালো নেই বললেই চলে। আর তার মধ্যে দুদিন ব্লগ আমি দিতে পারিনি, ছোটো ছোটো মিনি ব্লগ করে ছেড়েছিলাম, কারণ হচ্ছে আমার দাঁতে খুব ব্যথা হয়েছিল, পুরো ফুলে গেছিলো, কথা বলতে পারছিলাম না একদমই, তাই ব্লগ করতে পারিনি। আজকে আমি এখান থেকে ব্লগ করছি। এটা দাদা কিনে নিয়েছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যে দাদা কিনে নিয়েছে। অনেক অনেক বছর পর আমি ওটা আবার দেখলাম। আগে কিন্তু এরকমই পাওয়া যেত দোকানে, এগুলো নিয়ে এসেই আমরা বাড়িতে গুঁড়ো করে করতাম, যাতে যা লাগতো সেটা দিতাম। এখন মডার্ন যুগ, এখন সব কিছুটাই মডার্ন। আদা রসুনের পেস্ট পাওয়া যাচ্ছে, মানে ওটাও কোনো ব্যাপারই না, কিন্তু যারা জানে না তাদের কাছে একটা সুন্দর, তাই ছেলে জানতো না, ছেলের জন্য নিয়ে এসেছে। আর এখানে দাদা কি করবে, গরমে কি নিয়ে এসছে চলুন। এই যে বাজার থেকে দাদা কি নিয়ে এসছে, ও রুই মাছ, চারা মাছ পাওনি, ও রুই মাছই নিয়ে এসছে ঝোল খাবে বলে। এখন গরমে একদমই অন্য কোনো মাছ খেতে ইচ্ছা করছে না, মাছ বলতে কি ঝোল খেতে ইচ্ছা করছে। আর এর সঙ্গে এনেছে গন্ধরাজ লেবু, মানে ঝোলটা করব তার সঙ্গে গন্ধরাজ লেবু, দারুণ যাবে, খুব ভালো যাবে। চলুন রান্নাটা করে নিই আমি ঝটপট করে। গরমে এই যে গরমে হবে তরমুজের শরবত, তাই এই দেখুন তরমুজগুলো এইভাবে কেটে নিয়েছে, তার সঙ্গে নিয়েছে গন্ধরাজ লেবু, আর তার সঙ্গে নিয়েছে এইটা কি একটু কমেন্ট করে জানাবেন যে এইটা আমরা কি নিয়েছি। এই দেখুন আজকে তরমুজের শরবত করবে দাদা। চলুন দাদা তরমুজের শরবতটা করে দিক। দেখুন তরমুজটা এইভাবে মিক্সি করে নিয়েছে। আর এইটা ডালাটার গুঁড়ো, এই যে ডালার গুঁড়ো করে নিয়েছে। এটা হচ্ছে বিট নুন, এই যে বিট নুনটা আমি গুঁড়ো করে নিয়েছি। অনেক দিন পর কিন্তু এরকম বিট নুন দেখতে পেয়েছি। এই দেখুন দাদা করে নিই শরবতটা। গরমে এরকম শরবত খেতে কিন্তু খুব ভালো লাগে, যে বলার মতন না। এর সঙ্গে ঠান্ডা জল, লেবু মিশিয়ে দাদা শরবতটা কমপ্লিট। লেবুটাও এইভাবে দেবে, শরীরের পক্ষে যে কি উপকার সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। শরবতের খাওয়া যেই গরমের পক্ষে এইরকমভাবে। এই দেখুন শরবতটা কমপ্লিট হয়ে গেছে। এইরকম শরবত খেতে কিন্তু খুব ভালো, গরমে তো খুবই উপকার, শরীরের পক্ষে উপকার, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। পুরো ফাটাফাটি হয়েছে, খেতে দারুণ হয়েছে। গরমে এরকম শরবত বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে, মন জোড়াবে, শরীরের পক্ষে উপকৃত। দুপুরে আর কিছু রান্না করলাম না, এই একদম পাতলা ঝোল, একটু ঝোল করেছি আর পটল ভাজা, আর কিছু করিনি। একটা বেলা হয়ে গেছে, এবার খেতে বসে যাই। এখন গরমে এই পাতলা ঝোলই ভালো লাগছে, আর কিছু ভালো লাগছে না, তাই এই পাতলা ঝোলটাই খাবো। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই।